নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি নুডলস পকোড়া। এটা বাচ্চাদের টিফিনের জন্য একটা উপযুক্ত রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটি সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর বড়দের ক্ষেত্রে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। বানানোর জন্য আমি দু প্যাকেট ম্যাগি বা চাউ নিয়ে গ্যাসটি অন করে আমি জল বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। জলের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি চাউগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটু সেদ্ধ হতে থাকুক। দেখুন চাউটা আমাদের সিদ্ধ হয়ে এসছে। আমি একদম সিদ্ধ করব না, সিদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসটি অফ করে দিই। একটা ঝুড়ির মধ্যে রেখে আমি এটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিলাম। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটি আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কাটি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কেটে নেবেন। বাচ্চারা খেলে দু একটা দেবেন। ব্যাস, আমার লঙ্কা কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এইগুলো ঢেলে নিচ্ছি। আমি লবণ দিলাম, দিয়ে লবণ আর লঙ্কা ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ মতো চাট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা কম ছিল, তাই অল্প আমি ধনেপাতা দিয়ে দিলাম। একটা ডিম আমি ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চালের গুঁড়ো দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না। এবার এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার এই চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে একদম ভেঙে নিতে পারেন। আমি আস্তেই চটকে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। বাইন্ডিং এর জন্য আমি একটু ময়দা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসটি অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, তেলটিও হয়ে গেছে। এবার আমি এগুলো এইরকম বল বল করে আমি এর মধ্যে দিয়ে দিই। আমাদের পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমি কিন্তু কম আঁচে ভাজবো। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি অপর পকোড়াগুলো দিয়ে দিই। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।